ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার অবন্দাই যেদিন তোমার মার ফেরতুন বাইর গিরগি আখরাজাকুম খরাজাকুম নয় বাবে ফালত যে গদা আখরাজাকুম তুমি বাইরিয়দ নয় আমি আল্লাহ দয়া করি তোমার মার ফেরত নাই যেদিন বাইর গিরগিলাম লা তা'লামুনা শাইআ এত জানেন নাকি আল্লাহ কোয়ালত দে আল্লাহ কত বন্ধা যেদিন তুমি দুনিয়াতে আগমন করি গিও কিছু না জানিতে আমি আল্লাহ দয়া করি তোমার শ্রবণ শক্তি দান করলাম, চক্ষু শক্তি দৃষ্টি শক্তি দান করলাম, তোমার অন্তর দান করলাম, নিয়ামত আমি আল্লাহ দান করলাম। লাআল্লাকুম তাশকুরুন অবন্ধা তুই আর শুকর আদায় করি বললাই তোমার নিয়ামত দান করি। একজন সন্তান যাতে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় বুক লাগিল জবান খুলে হইতে পারে, পেশাব করিল জবান খুলে হইতে পারে, ময়লা আবর্জনাও গেল জবান খুলে হইতে পারে, মশায় খরাইল ময়লা মশায় খরাইল নিজের জবান খুলে মারে ডাহিত ন জানে শুধুমাত্র যোগ্যতা আছিল দেখানিয়া নইদে চকুর পানি ফেলাই রে খান্না হাঁটি গরম সন্তান যাতে দুলনের মধ্যে খাঁদি উড়ে মার অন্তর খাদা নিল্লাই এমন একখান রিলেশন সম্পর্ক তাল্লুক যাবে তা উলফত কায়েম করে দিয়ে আল্লাহ সম্পর্ক স্থাপন করে দিয়ে আল্লাহ কত বান্দা তোমার শুরুর জীবনের মধ্যে তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি খাইন দিও আমি আল্লাহ মার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করলাম, তোমার কোনো প্রয়োজন হলে তুমি খাঁদি দিও বাপর মাধ্যমে আয় তোমার সমস্যার সমাধান করলাম। অবন্ধা যত বড় চলে চোখের পানি ফুয়ে গেজার গই আজিও যদি তুই আল্লাহর দরবারের মধ্যে খান্না হাঁটি করত নয় আজিও যদি তুই আল্লাহর দরবারের মধ্যে খাঁদিয়ে সমস্যার হতা হইতে পারত হয় অবন্ধা তোমার শুরুর জীবনত যে আল্লাহ সমস্ত সমস্যা ব্যাগিন খাদানির মাধ্যমে সমাধান করে গিয়ে আজিও তোমার সমস্ত সমস্যা খাদানির মাধ্যমে আল্লাহ সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة.
أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সুবন্দন্ডি মুহুরীপাড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক ইসলামী সম্মেলনত পবিত্র সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বল বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর একজন গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানেই সামনে হইব, বিশেষ করে আসরের ফরতে মাগরিব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রুহানি নসিহার সামনে পেশ করি। আর একগুণের মুরব্বী বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দীনী দরসগাহ জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম কুতুবুজ্জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানই এবং আর পরেও আরো বড় বড় অনেক আলেমুলের বয়ান হব। বিশেষ করে আজিয়ার মাহফিলের মুগ্ধমণি আল্লামা হাফেজ ওবাইদুল্লাহ হামজা সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির বয়ান হব। সুদূর ঢাকা থেকে আগত মাওলানা কামাল উদ্দিন কাসেমি দামাত বারাকাতুহুর বয়ান হবে। যা বয়ান সামনে হইব আল্লাহ আর ব্যাগুনের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন
आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीस मुबारकातुन उग हदीस शरीफ हमारे सामने तिलावत करें। महफिल परिचालना कमिटिर पक्षतुन निर्धारण करे दिया गई विषय वस्तु हिफ्जुल लिसान जुबानर हेफाजत सम्पर्के किछु कथा होबेल्ला। अल्लाह पाक रब्बुल आलामीन मानुषेर शरीरेर मध्य जदिकि नियामत दिए इन एकटा हदि नियामत और एकटा हदि आमानत। আল্লাহ মানুষের শরীরে যেদিন অংশ দান করে কি মাথা ব্রেন চক্ষু হান জিহ্বা হাত পা যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করে কি ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। দুয়া শব্দ, একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। নিয়ামতে হদ শুকর আদায় করি বললাই, আমানতে হদ খিয়ানত না করি বললাই। তাহলে প্রত্যেকটা অঙ্গর দুইয়ের হাম একখানে ইয়ে নিয়ামত হিসাবে শুকর আদায় করুন আর একখানে ইয়ে আমানত হিসাবে খিয়ানত না করুন। চোখ আমানত না নিয়ামত? দুনিয়া এখন হই দিয়ে নিয়ে শরীরত আল্লাহ যেদিন অঙ্গ প্রত্যঙ্গ দান করি গিয়ে ইন প্রত্যেকখান একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। নিয়ামত হিসাবে সাত দে শুকর আদায় করি বললাই, আমানতে হদ দে খিয়ানত না করি বললাই। তাহলে সকিবে নিয়ামত আমানত। তো নিয়ামত হিসাবে শুকর আদায় করা বলিব কি দি চোখে আলহামদুলিল্লাহ হতে পারিব না? চোখর শুকর কি হয়তো চোখর শুকর হইয়ে দে আল্লাহ যে জিনিস নিষেধ করি গিয়ে আল্লাহ যে জিনিস চাই বললাই হইয়ে জিনিস ইনসান কোরআন শরীফ চাই চাই বরং হক্কানি উলামায়ে কেরামর চেহারা সর মা বাবার চেহারা সর ইনইদের নিয়ামতের শুকর আর আমানত হিসাবে খিয়ানত না কর মানে সকিবে দিয়ে আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করে গিয়ে ইন নসন। প্রত্যেকটা জিনিস একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত। নিয়ামত হিসাবে হদ শুকর আদায় করো, আমানত হদ খিয়ানত না করিব। তার মধ্যে এই যে কেন ছোট গুস্তর টোরা জিব্বে ইয়ান মানুষের অনেক গুরুত্বপূর্ণ একখান অংশ, অনেক গুরুত্বপূর্ণ একখান অংশ। এই জিব্বে ইয়ানের কন্ট্রোল করে ফেললে মানুষ শুধু গুণাত্মন বাঁচতে নয় বরং দুনিয়ার মধ্যে হাজার প্রকারের বিপদত্তন মানুষ বাঁচে। জিব্বে এনে দেতে ছোট দে আল লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবির। জিব্বের গঠনের দিক থেকে ছোট, অপরাধ করতে বেশি বড়। ওকে মেশাল দিলে বুঝিবেন। ওকে আজনবী অপরিচিত মহিলা জীবের কোনদিন ন দেখন হত নহন মিসকল ন যায় মেসেজ ন যায় কোন প্রকারের ইবেল্লাহ সম্পর্ক নআছিল। কিন্তু মসজিদের ইমাম সাহেবের সামনে মসজিদত বইরে জিব্বান লারিয়ের অন হইন্দে কবিলতু বা আই কবুল করগি
এন হনর সাথে সাথে বেগানা অপরিচিতা একজন মহিলা অনর জীবনের সঙ্গী হয়ে গই, লাইফ পার্টনার হয়ে গই, অর্ধাঙ্গিনী হয়ে গই, ওয়াইফ হয়ে গই, স্ত্রী হয়ে গই, বউ হয়ে গই। কি হয়ে দে শুধু আয় কবুল করগি এই শব্দ হয়ে দে। আবার এক শব্দই বেজেন পুরা জীবনের সাথীও গিয়ে কিছুদিন সংসার করানোর পর আতিক্যা করে বেকু হয়েছে ইয়ার জিব্বা লাড়িয়ে একবারে তিন্ন মারি দিয়ে সম্পর্ক আবার শেষ হয়ে গিয়ে। তাহলে জিব্বে জিয়ে না ইয়ে হলে যে বন্ধায় কন্ট্রোল করিতে পারে হদিবে শুধু গুণাত্মন বাঁচে দেন। এবার দুনিয়ার অনেক বড় বড় বিপদ কঠিন কঠিন মুসিবতের সম্মুখীন নতুন জিব্বারে কন্ট্রোল করা নিয়ে বন্দারে হেফাজত করে। সুবহানাল্লাহ। এতাল্লাই তলোয়ার দিয়ে অজ্ঞ মানুষের যদি আরোগ্য মানুষের আঘাত করে তলোয়ার দিয়ে হয়তো তলোয়ার আঘাতহীন মধ্যে ব্যান্ডেজ দিয়ে জোড়া লাগাই দিয়ে বালা করে ইত্যাদি। তলোয়ারের আঘাত আল্লাহ কি আছে? ব্যান্ডেজ আছে। কিন্তু মানুষের জুবানে মুখে যে কষ্ট দিয়া যায় কথার মাধ্যমে ইয়ানোর কোনো ব্যান্ডেজ আছে না? জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। হয়তো তলোয়ার দিয়ে জিয়ান আঘাত করা যায় ইয়ানোর কি আছে? জোড়া আছে, পার্টিশন আছে, চিকিৎসা আছে। কিন্তু মানুষের জবান দিয়ে শক্ত হতা হয়ে যেই আঘাত অন্তরের মধ্যে দিয়া যায় ইয়ানোর কোন প্রকারের চিকিৎসা না। এতাল্লাই নিজের জবানরে কন্ট্রোল করো। জবানরে মিশা হতা গীবত শেখায়ত আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়া নিত্য নিজের জবানরে কন্ট্রোল করো। জবান লারিয়ে অনেক কলমা পড়ি 80 বছরের কাফের জবান না লারিয়ে কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 80 বছরের কাফের যদি সহ্য দিলে খালেস ভাবে এই কলমা যদি ফরকে দেয় আল্লাহ 80 বছরের সমস্ত গুনাহ পাপ অপরাধ বেগিনের আয় ক্ষমা করে দিয়ে ইবেরে আর বিশেষ বিশ্বাসী বন্ধা হিসেবে আয় গ্রহণ করিল। জুবান না লাড়িয়ে কলমা ফরকে দেন। আর অজ্ঞ মানুষ 60 বছর 70 বছর পর্যন্ত ইবাদত সেবাদত বেগিং করিয়ে তাহাজ্জুদ বাদ না দেয়, সারা স্বাস্থ্য আওয়াবিন নফল সুন্নত একখানো বাদ না দেয়। ই বেগিন গরিয়েরও পরবর্তী আয়ের ইবার ইবাদতের পরিবর্তন অহংকার আগিয়ে ইবে যদি রে আল্লাহর রহমতত্ব নরে সইরে ইবার ইবাদতের উপর অহংকার আইরে যদি ইবার জবান দি কুফরি কলমা যদি বাইরে গিয়ে যায় এতদিনের ইবাদত বেগিন এক শব্দ শেষে যাবে। এক শব্দ বেগি শেষে যাবে। তারা লোকমান হাকিম কোরআন শরীফে তো সূরা আছে, সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাম ইবার নবী নে ওলি এর লইরে মতবিরোধ আছে, কিন্তু প্রসিদ্ধ হতই দিবেন নবী না ইবইদ ওলি। এই লোকমান হাকিম যেতে প্রাথমিকভাবে ইবার হেকমতর কথা হইলে দামি ইয়া শুধু আমরা দ্রুত অনুভব করিতে পারিবেন। আল্লাহ কোরআন শরীফত ইবার নামে সূরা দি ইবার হেকমতি কথা ইনরে কিয়ামত পর্যন্ত মুসলমান আল্লাহ বলি কোরআনের আয়াত বানাই দিয়ে। সুবহানাল্লাহ। তুলিবার হতাইন হইলে দামি হত লোকমান হাকিম শুরু ইবার হেকমত প্রকাশত দেতে ইবে আসিল গোলাম হাবশি গোলাম লোকমান হাকিম। তিবে মালিকের সল চড়াইতে তো মালিকে হত দে লোকমান আয় তোমার একখান দায়িত্ব দিয়ে পারিবানি। হত কি দায়িত্ব? হত সল জড়াইরে এই সল ইবের সবচেয়ে জিয়ান বালা অংশ, এই বালা অংশহীন আর হাসান লোকমান হাকিমে
ছাগল জবে করি এই সলিবের দুইয়ের অংশ মালিকের লই যাই দিয়ে একখানে ঈদের জিব্বে আর একখানে ঈদের দিল দুনিয়ার লই যাই দিয়ে হতো মালিক ধরন অজ্ঞ প্রাণীর ভিতরে ইয়াতুন ভালো জিনিস আরণ্য করে এখানে ঈদের জুবান আর কান অন্তর দিল আর কিছুদিন পরে মালিকে আবার অর্ডার দিয়ে দেন লোকমান আচ্ছা আজিয়া আরোগ্য সল জবে করি এই সলিবার সবচেয়ে নিকৃষ্ট জিয়ান অঙ্গ ইয়ে না কানা হয়েছে লোকমান হাকিমে বলে দ্বিতীয়বার তো পুনরায় আগে যে দুইয়ান অংশ লগিয়ে দ্বিতীয়বার তো লগিয়ে দেয় দুইয়ান জুবান এবং দিল তো মালিকে হদ লোকমান তোমার আমি হইলে হইলাম যে এতে যে দুইয়ান আনিও এতে বালা হিসেবে হইলাম বালা দে আনিও ইয়া হইলাম যে খারাপ অংশ আনি বললাই আবার কে অতর কিনে আনিও আর দুইয়ান কে নোয়ানো তো লোকমান হাকিমে হদ দে মালিক অজ্ঞ মানুষের শরীরের মধ্যে যে সমস্ত অঙ্গ আল্লাহ দান করে গিয়ে বালা হইলে এই দুইয়ানত্তন বালা আর কিছু নাই খারাপ হলে এই দুইয়ানত্ত খারাপ আর কিছু নাই তাহলে জুবানের কন্ট্রোল আজি বাজারত রোডত গাড়িত রাস্তাত সমস্ত জায়গাত মানুষ একে অপরের আশায় বললাই খুশি করি বললাই মিশা হাতা হয় মিশা হাতা হওয়ার দেখে শুধু আরেকজন আসি বললা তোমার খুশি হয়ে বললাই সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরত মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে বাপের নিজের সন্তানের মিশা হাতা শিখায় ওরা বাপরে ডাইতে এসে বাপর বন্ধু এই আব্বু ওদিকে আসো তোমার আব্বুকে ডাকো বন্ধু হদ তুই ফোয়া যাই রে বাপরে হর আব্বু একটা আঙ্কেল আসছে যে আপনাকে ডাকতেছে তো বাপে হদ আমি নাই বলি বলো আমি নাই তুই ফোয়া যাই রে হদ আব্বু বলছে যে আব্বু নাই আব্বু বলছে যে আর বাবা হই দাম আপনার ইয়া ঘর দেরি তো এই ফুয়ার যে আমি মিশা হাতা শিখাইলাম ইয়ানল্লাই শুধু ফুয়াই বা দায়ী নয় ইয়ানল্লাই অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাপ দায়ী আজ মিশা হতা সমাজের মধ্যে এন বিস্তার লাভ করে দে আশা হতা হওয়া দিবারে বেকুব ডাহে মিশা হতা হওয়া দিবারে বুদ্ধিমানত সালাক হই রকম এতাল্লাহ উলামা হেদে সুপ্তাহানিত মানে সুপ্তাহানি ইয়ানের মধ্যে বলে ৭,০০০ লাভ আছে ৭,০০০ গান লাভ সুপ্তাহানির মধ্যে হয়তো ৭,০০০ লাভই বেগিন হয় একটা জিনিসের ভিতর সীমাবদ্ধ করে দিই যেমন হয়তো সুপ্তাহন ইয়ান ষষ্ঠসারা ইবাদত হয় বাপ সুপ্তাহন ইয়ান ষষ্ঠসারা ইবাদত অলংকার ছাড়া সৌন্দর্য অলংকার ছাড়া সৌন্দর্য আবার সুপ্তাহ নিয়ে ক্ষমতা ছাড়া ডর মানে অজ্ঞ মানুষের তো ক্ষমতা তাইলে ডরাই কি আছে দে বাহিনী আছে দে ডরাই কিন্তু সুপ্তাহ নিয়েন বলে রাজত্ব ছাড়া সিংহাসন ছাড়া ইয়ান আলাদা একটা ডর সুপ্তাহ নিয়েন জাহেল বলে পর্দা চুপ্তাহ নিয়েন আলেমলের সৌন্দর্য সুপ্তাহ নিয়েন দেবাল সারা পার্টিশন সুপ্তাহ নিয়েন দেবাল সারা পার্টিশন এই সুপ্তাহানির মধ্যে যদি কিন পাওয়া যায় হযরত খাজা বাকিবিল্লাহ রাহিমাহুল্লাহ একজন জলিলুল কদর আল্লাহর বুজুর্গ বড় আলেম এবারে একজনে যাইরা হদ হুজুর আর কিছু ওয়াজ করো না তুই উজুর হদ দেবো যারা আর সুপ্তাহানিতুন কিছু শিখি না পারে আর খোয়া নিতুন কিছু শিখি না পারে তাহলে যেটুকু বড় বড় আলেম গুজরি গিয়ে ওনার জিন্দেগি অনেক রিচার্জ করন জিন্দেগি অনেক স্টাডি করন ইতারা জিন্দেগি মুতালা করন গবেষণা করন দেবেন দে ইতারা হন জরুরত হইলে এক শব্দ হইয়ে আর নইলে সুপ মারিব দেখতে যেহেতু জেলে কথাবার্তা না হয় সুপ্তাহানির মধ্যে এদিক গীত বজিল সুপ্তাহানির এদিক গীত বজিল ইয়ার আর জবান ইয়ানরে মিশা হতা গিবত দিয়ে এন ভাবে সাজাই দে
অজ্ঞ মানুষ গিবত নগরলে মিশা হতা নহলে আরেকজনের টিট দিয়ে হতা নহলে ইতার ফেডার বাতাজব নয় এর দূরত গিয়েও মিশা হতাইয়া অথচ হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী যারা নিজের জবানের এবং লজ্জাস্থানের হেফাজত করিবে, নিজের জবানের হারামতুন হেফাজত করিবে, মিছা কথা গীবত শিকায়ততুন জবানের হেফাজত করিবে, নিজের লজ্জাস্থানের হারামতুন যারা কন্ট্রোল করিব হেফাজত করিব, এই দুইয়ান জিনিসের জিম্মাদারি যারা লইতে পারিব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আজমান লাহুল জান্নাহ, আমি নবী ওই সমস্ত উম্মতের লাই জান্নাতের গ্যারান্টি দিলাম। উম্মত দুইয়ান জিনিসের গ্যারান্টি আর দাও, একখানে যদি জুবানরে কন্ট্রোল করো, মুখরে কন্ট্রোল করো, জিহ্বার হেফাজত করো, নিজের লজ্জাস্থানের হেফাজত করো, এই দুইয়ান জিনিসের গ্যারান্টি তুই যদি আর দিতে গিয়ে দেয় আল্লাহ নবী ফরমাতে আই নবী নিজে জামিন হইরে তোমার জান্নাতে ঢুকে দিম। সুবহানাল্লাহ। এতাল্লাহ নিজের জুবানের হেফাজত করো। কিয়তুন এক নম্বর মিশা হতা, ইয়া তো মিশা হতা এম ভাবে বিয়া ভুগিয়ে দে মানুষ হদ সদর হদটা সামনে রোজা ইয়ের আল্লাহকে ফসা যায় কেন করতে হতে দোয়ান আল্লাহ হদে বলিব পারে অমুকর আব্দুর রশিদ পরে লই যায় হয়তো মিশা হতা জানে না 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 এটা তো উত্তর মিশা হতা না হয় হয়তো নহইব কেন নহইব হতো ওটা এজমানাত ব্যবসা করতে মিশা হতা লাগে। এজমানাত ব্যবসা করতে কি লাগে? ইতে মিশা হতা হইলে জানি তার দোয়ান ধরিব কি? ইতে আসা হতা হলে তো আর তো বেচানো করিব। আজ তো রোজা মুগল লাগিয়ে মানুষের সহন করি শুধু মাল বেশি বললে রোজাতে কি দিয়ে হতা হয়ে গেল অবা যে রোজা লো মিশা হতা হইল না ইয়া 450 টাকা কিনা নয় না 440 টাকা দেছে না এন হয়ে গেল না রোজাতে কি মিশা হতা। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি জন আর আর নবীর পুরা 63 বছর জিন্দেগিত এক শব্দ মিশা হতা নেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেদিন রাতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হিজরত করে এদিন আতিককে মাসহতন মধ্যে কাফের কো আগি আদার একটা জুনা ফর আছে সান্নিগর ইবে সরাসরি আবু বকরের গঠন হিসেবে সিনের আর নবীর সিনিন না পারে তো তলোয়ার এঙ্গরি দড়ি হাফের বে আবু বকর সিদ্দিক তো মুসাল্লাত দে মান হাজার রাজুল আবু বকর ইবে কোন মানুষ চললে কেমন পরিস্থিতি তাই তো না কি হইম আই নসিনি হলিয়ার কোন হবো মানুষ আই নসিনি হলিয়ার মানুষ কোন হবো হ্যাঁ হইম তো না এখন ইয়ে আবু বকর সিদ্দিক এন এক মুসিবত পড়ে গিয়ে দে আশা হতা হইলে নবী বিপদত পড়ে মিশা হতা হইলে না পারে নবীর আশা হলে মিশা হতা না হয় নবীর আশা হলে কি না হয় মিশা হতা না হয় করিব কি আশা হতা হইলেও বাজার মিশা হতা হইলেও বাজার গরিব কি খাবারে বারবার বুঝল দে আবু বকর তোমার সাপ মাঝে দিবে হন হই দিয়া ইবে হন তখন আবু বকর সিদ্দিকে হদ দে আদা হাজার রাজুলুন ইয়াহদিনিস সাবিল ও ভাই আর সামনে আসো দিবে হন হইতে পারনি ইবো ইদে এমন মানুষ জিবা আমি আবু বকরের রাস্তা দেখাই জিবা আয় আবু বকরের কি দেখাই তো কাফের মানে 16 আনার মধ্যে 14 আনা বেকুব 2 আনা কম কাফের মানে
যে খুদায় আসমান বানাইয়ে এই আসমানের নিচে তাই যে খুদায় জমিন বানাইয়ে এই জমিনের মধ্যে বসবাস করি যে খুদায় জুবান দান করিয়ে এই জুবান দিয়ে হতা হয়ে দিয়ে দিস গড মারে তো আল্লাহর তো স্বীকার করে দিতে বেকুব নখাম বেকুব এখন কাবের মনে করি কিন্তু আবু বকর এটা মক্কার রাস্তা নসিনে দিবে আলাদা মানুষ রাস্তা দেখাই বললে লইয়ে দেবো আল্লাহ আর আবু বকর সিদ্দিকেও তাই রাস্তা দেখান্য হই মানে ইবে আর দুনিয়ার রাস্তা দেখাত দেন ইবে আর জান্নাতের রাস্তা দেখাত দেন সুবহানাল্লাহ মিছা না দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি ইবে আশিকে রাসূলের মধ্যে অন্যতম আশিকে রাসূল যে কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বরের কত বড় আশিক আছিল আল্লাহর পয়গম্বরের ইশকত আইরে কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি হদ ইন্নাল্লাহা যায়্যানাল কুরআন বিমুহাম্মাদিন ওরা আল্লাহ 30 সুরা কোরআনের সৌন্দর্য প্রকাশ করি দা আর নবীর মুহাম্মদ শব্দ ইবা কোরআন শরীফে উল্লেখ করি সুবহানাল্লাহ কাফের বেঈমান ইংরেজ হলে কাসেম নানতবীর গ্রেফতার করি বলল পুলিশ পাঠাই আরে কাসেম নানতবী এখন কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি আসলে বেশি সাদা সিধা মানুষ বেড়া হারান না দিন নকুয়ালাই কিন্তু ভিতরে কিছু নাইতে বাদ দিবাস দ্বারা পারে যারা তো ভিতরে তা হয় তারা তো বাদ দিবাস দ্বারা না ফটিয়ার বল হিসাবে রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগি আসলে হইলে যুব্ব জিবা গা দিবে আড়ু উড়ে বড়িতে বড়িতে ওর উঠতে দিব এবার সাদা সিধে বহুত মানুষ কইও না হইতে দিবে যোগ্য বড় আলেম শাইখুল হাদিস সদরুল মুদাররিস নিয়ে কইতে না হইতে বোয়াল হিসাবে রহমাতুল্লাহ এলে এক জায়গাত বলে বোয়াস যাতে ফতন মধ্যে মানুষ মধ্যে না আটকা ফেলাইতে স্যার হতা যে ওয়াবির হিন্দি যাইতে না খ্যাং করে যায় আই মনে ফতন মধ্যে বেগুন লাড়ি জোড়ালে তেই খ্যাং করে যায় আই মনে এখন ইতারা মনে করি কিন্তু এই বেজে তো ফটিয়ে বর্মা দরজার সদরুল মুদাররিসিন ফিজিওতি ফাসান সোহান হুন্ডা হুন্ডা মোটরসাইকেল তাইব ফোয়ারে বডিগার্ড টডিগার্ড তাইব হস ওর হ্যাঁ রুমাল তুমাল সদরিয়া বেড়ালিশে নইব এলে মনে করি বেগুন সৌদি বই থেকে আদা কেন নোহা তোহা লইয়ে যাইব এটা বল হিসাব যার গতি হলো ঋষি কান লই রিসালে যাতে হনহর রিসালে যাইবসতি দে তৈবার মলন্যা নলা দুয়া ইবে গইও এটা যেই ওয়া শুরু করে দিয়ে আর মেকে থত আর প্রধান অতিথি আগিয়ে আলহামদুলিল্লাহ শুকর আদায় করি হুজুর এখন ওয়া শুরু করি হতটা খন্দিকে বিমান আসছে না হত না হত খন্দিকে হত ইন্দিকে গিয়ে বলে ও কি লই গিয়ে হত রিসালে ও মারে তোর মানুষ রিসালে গেলে গেল গই সলেকা করে যাইরে বই চাই এবার হতাই ফুনি যায় আর যাইরে বৈশ্যের ব্যাগুনের অন্তর আল্লাহ পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ ইও কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দর বাজারত বলে আনিলে মেনছে কাসেম নানতবী তুন ফুতার দর ফুসাল লইতে অজানা আজিয়া ফুতা কি দে চলে ফুসাল লইতে হাত মানে বেগো মলই দিয়ে মেনছে নসিনতে ফুতা বিয়ারি মনে করি মেনছে ফুতার দাম ফুসাল লইতে কাসেম নানতবী অথচ কত বড় আলেম কত বড় মুনাজার ইয়া তো আর মুনাজারাই বেরেন অস্তা বানাই ফেলে দিই কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ নাই ইতে বই দেখি মুনাজারা করি শুদ্ধ করি কোরআন শরীফ পড়ি না জানি এক সপ্তাহ বাদে শিখি আইর এক সপ্তাহ গো আয়াত শিখি এরো জানাহা যুল্লি ন হই রহত জানাহা যুল্লি ইতে বই দেখি মুনাজারা করি বলে দেখি নিয়ে এক দিন মুনাজার হই সমস্ত মুনাজারার মধ্যে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে হক্কানিয়তের পক্ষে একমাত্র মুখপাত্র এবং একমাত্র তরজমান আছিল যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহ কিন্তু মেনছে ঠার না ভাই ইবে মুনাজারাত যাইতে দইলে এটা হনে দিন আয়ার ঘুরি না যায় সাদা জিদে ভাবে গেছি এলে মুনাজারা কেন গিয়ে ইয়ান মধ্যে কাসেম নানতবী জিততে মানুষ বেগুন তোয়ার তো ফুলের মালা দিবে লাই বড় জোজাতে বিজয় লাভ করবি একটা সংবর্ধনা দিয়ে না পারেন না নিবে বলে স্টেজের পিছনে ভাল মারিলাম ইয়ে বিল ভাতের গাড়ি যাবি যাইতে যাইতে বলে মরিয়ত কি একটা মসজিদের রেখে গিয়ে মানুষ বলে আজান দিয়ে বই থেকে ইমাম না বাদ
এটা যে মরি গিয়ে কাসম না আনো তো মুসল্লি হলো হাত এ বুড়া কি যায় মলুই না হাতে হার মলুই না নালা এ বুড়া মেয়ে কে তুমি মলুই যান না হলো হয়তো মেঞ্চে না হয় জেলে মলুই মানে কাসম না তো বিনা নোয়া ভরি ভব কি মলুই হইতে পারি হতে ক্যাঙ্গারা ভরে দাও হতে নয় আর ইমাম সাহেব হতে মোনাজারাত গিয়ে লেখেন জামত বাজি গিয়ে বাংলা আইতে দেরিয়ে দাঁড়াবো ইমাম তো হইতে না হইতে নোয়াজ ফরাইতে ফারিবে না আগে সব আলা করি ফেরগিম ইনশাআল্লাহ হজ কাসম না তো বির নোয়াজ তুলি দিয়ে হলো ফইলে রাহাত ফরগিদ কুল আউযু বিরাব্বিন নাস দ্বিতীয় রাহাত ফরগিদ কুল আউযু বিরাব্বিন নাস নোয়াজ শরীর হাত দমলই বুড়া মেয়ে খ্যাঙ্গলি দিয়া নোয়াজ খাই দিয়ে বহুত দিন বাদ হাত তো নোয়াজ সত্যি দিয়ে না সাজ গেলি কেন সাজ গেলি হদা এক রাহাতের মধ্যে দুনুয়াকে কুড়লে বর্গিও হদা উড়ি করতে যাতে বইলে রাহাত তো কই ব্যাগি ইয়ার নিচে তো সুরা নেতলা দ্বিতীয় রাহাত তো মারি দিবি ওজিব হদা হদা ওজিব তুই হলে নইব কাসম না তুমি তো আবরিব হদা থানা তারা আবার কাসম না তো আড় দিবে থানা হদা ফুলের মালা লদ্দ হইব হদা মুনাজারাত হদা চাই তোমার বালা করে চিনি রাখি আর ইমাম সাহেব ইয়ো খালিয়া দেব মাদ্রাসা জেরিয়ানোর ফতোয়া লওয়া করিব ইমাম সাহেব আসছে হুজুর দেরি কে গইলে ভাই আর আমাদের তোমার যে মরি ন সরাই না করে খুড়ি আর বুড়ক গদি ন সরাই আওয়াজ হত্তর বে কই গই হইতে নি ন সাং খাই দিয়ে কেন গিয়ে হতে ফইলের হাত সুরা জিবে দ্বিতীয় হাত তো কুমার দি হদিন হইবে না নইব আর তুমি খালিয়া অনর ফোরে অনদকা ফোরে দেবর ন যাবরি অন তো দেরি দি গেলা হতে ইবারে ফুলের মালা দিয়ে দেবে দেবন্দর মতন সরে হয়তো নয় নয় ইবারে ফুলের মালা দিবেলা তুইতে না ভাই কখন দিয়ে আগিয়ে দি তারপর দিন বলে দেব নসাদ গিয়ে দে ফতুয়া ফুসাল লেবেলা মুসল্লি আর সহ ইমাম সাহেব সহ তো যাইরে ফুসাল্লা দেবো তোমার আর বড় জোর কাটা হয়তো আর বড় জোর ইঞ্চি 7 মাস হয়েছে রেড আসবো আমার যাইরে দেখাতে বলে ও তার আগের দিন নোয়াজ সরাই দিবে বড় জোর সুবহানাল্লাহ तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है कह रहा है शूर दरिया से समंदर का सुकूत जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है कासिम नानतवी रहमतुल्लाह अलैह पुलिशे देखते गई আনি বের পুলিশও নসিনি পুলিশও দাত্তর মানুষ জীব ইংরেজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেন ইবে গেলে ফেরত সেই আমি কইব না পুলিশও যাতে টান না হয় তো পুলিশে বলে কাসম না তো মৃত্যু মুসল लग दे ए बूढ़ा मियां इधर आइए मैंने बुरे क्या है भाई को आइए क्या आप कासिम नानतवी को पहचानते हो तुम कासिम नानतवी रे চিনিও না কেন হইবি বেচারা যদি হয় তাই আইরি অবন্য তর তো দেরি হ্যাঁ হইদরি না গেলে আর যদি হয় তাই নসিনি নিজে হাতা নইব হ্যাঁ গরিব কি সিদ্দিক আকবরের যোগ্য উত্তরসূরি হারাস হয় নবীর আদর্শবান আশিক রাসূল হারাস হয় এই লেখেন কঠিন পরিস্থিতি আইলে হইম না কাছে না দেবে নাম্মান তো আজিম নি নসিনি মাথা ধরে হইতে পশ্চিমি কেউ হইতে হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতভী रहमतुल्लाह अलैह पुलिस और ओसी फुसल्लत कासिम नानतवी को क्या आप पहचानते हो ओ बुरा कासिम नानतवी रे सीनियो ने कासिम नानतवी रहमतुल्लाह अलैह
এখন আই কঠিন মুসিবতত পড়ি গেলাম যদি নিজের পরিচয় দিবিলাই আই গ্রেফতার হই আবার যদি মিশা হতা হয় আল্লাহর পয়গম্বরের সামনে কিয়ামতের ময়দানত চেহারা কেঙ্গরি দেখাইম যেই পয়গম্বরের 63 বছর জিন্দেগি এক শব্দ মিশা হতা না হয় এল্লে পয়গম্বরের উম্মত ইরাই মিশা হতা কেন হইম আয় এখন কঠিন মুসিবতত পড়ি গেলাম হঠাৎ করে আর মাথার মধ্যে আল্লাহ একখান বুদ্ধি আনি দিয়ে আয় যেই জায়গাত আসিলাম জাগাইয়া নতুন 3-4 কদম ফিসমিকে যাই রে পুলিশের মধ্যে কাসম নানো তবি কুছ দের পहिले यहाँ তা না বুঝো কাসম নানো তবি ইয়ে আছে তো পুলিশের ওসিয়ত তো ফসল এই কাসম নানো তবি চিনে না নিবে না কাসম নানো তবি তো কাসম নানো তবি ফিসা হদ্দুর আয় রে গুরি নিয়ে তাসি হয়তো কাসম নানো তবি কিছুক্ষণ আগে নিয়ে তাসি নিয়ে মিশা তাই কিছুক্ষণ আগে ইয়ত আসিল পুলিশে মনে করি কিন্তু কিছুক্ষণ মানে হমত করি 25 মিনিট হচ্ছে রে আর আইত দিয়ে খবর পাই রে উইতে রাখেন ইবেকেন দেখি যদি ভাল লাগ এন হই রে ইতেরা বেগুনে মিকে গিয়ে কাসম নানো তবি রহমতুল্লাহ দেবুল মহাজাদ ক্লাসরুমে ঢুকে সুবহানাল্লাহ মিশা কথা না তাহলে জুবানের মিশা কথা তুমি হেফাজত করো কন্ট্রোল করো আল্লাহর পয়গম্বরের ফরমান দে এক সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ্দুজুর বেশি লম্বা হওয়া যায় মুখস্থ রাখতে পারেনি এত সময়ও কম বিজি মানুষ ব্যস্ত মানুষ আর বেটের মধ্যে কেন ওয়াজ করে দেওয়া আজ এই ওয়াজ শোনার উপর আমল করি কেউ আজ জান্নাত পর্যন্ত পৌঁছতে গেছে এই লেখা বেটে ওয়াজ করা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে 3 দিন ওয়াজ করি ইবাইরে কি হতে মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আয় খন আমল লিন গইলে জাহান্নামত মুক্তি পাইম আল্লাহর পয়গম্বর এবারে 3 দিন নসিহত করেন এক নম্বর হতে আমলিক আলাইকা লিসানাক আমলিক আলাইকা লিসানাক হতে এক নম্বর তোমার নসিহত করলাম তো তুমি তোমার জবানের কন্ট্রোল করো ওয়াল ইয়াসাকা বাইতুক 2 নম্বর তোমার ওয়াজ নসিহত উপদেশ হইয়ে দে হন হামনতা আইলে বাইরে বাইরে নগর গিয়ে বাড়ির মধ্যে থেকে ইকি কেন নদূর গিয়ে হঠাৎ জ্বর হয়তো হনি বাড়ি তো হনি বাড়ি বার গিয়ে হয়েছে হনার একটা গুরো নেই এন একটা নগুরো ইয়ে মানা করে দেশের পরিস্থিতিও বলানো মানুষের পরিস্থিতিও বলানো তুই ইত্যার এন অটোমেটিক বাইরে গিয়ে আতিককে বড় করে মিছিল ইয়ের ইবে ধুম করিয়ে গিয়ে করার মধ্যে হামলা করে দিয়ে তুই এনে যেতিয়ে গিয়ে গেলি ফুটু মারিয়ে দেয় ফুটুর মধ্যে তুই উঠে গিয়ে পুলিশ আয় ধরলি শুনছনি রসুল হতে তোমার তো কোনো হাম নাই তুই ঘরের মধ্যে সময় দিও ওল ইয়েসাকা বাইতুক তোমার কোনো হাম না তাহলে বাড়ির বই দেখো পরিবারেরও সময় দিও ফুয়াশারে সময় দিও নিজের আহালিয়া নিজের সহধর্মণী নিজের বিবিরে কিছু হাসাম করি দিও উজাই দিও ইয়ান রসুলের সুন্নত 3 নম্বর ওয়াবকি আলা খতিয়াতিক তোমার জীবনে যেদিন অপরাধ গুণ ইয়ে এই গুনাইনের হতা ইয়াদ গরি গরি গুনাইনের হতা স্মরণ গরি গরি রে তুই আল্লাহর হাসা হান্নাহাটি করো হওয়ান হয়ে দিয়ে 3 দিন 1 নম্বর হয়ে দে নিজের জবানের কন্ট্রোল করো জিব্বের হেফাজত করো 2 নম্বর হয়ে দে হনা হামনতাইলে গরত বইতে হ 3 নম্বর হয়ে দে নিজের জিন্দগি যা অপরাধ হইয়ে গুণ হইয়ে গুনাইনের কথা স্মরণ করি করি আল্লাহর দরবারের মধ্যে হাঁদো ইয়ার তো বেগিন আছে হাঁদানি নেই বেগিন আছে কি নেই মানুষের জিন্দগির শুরুর মধ্যে সমস্ত সমস্যার সমাধান করি আল্লাহ কির মাধ্যমে হাঁদানির মাধ্যমে মানুষ হন না আল্লাহ কোরআন শরীফত কি হয় আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার অবন্দাই যেদিন তোমার মার ফেরত বাইর গিরগি আখরাজাকুম খরাজাকুম নয় বাবে ফালত যে হদা আখরাজাকুম
তুমি বাইরেও নয়, আমি আল্লাহ দয়া করি তোমারে তোমার মার ফেরত নাই যেদিন বাইরে গেলাম লা তালামুনা শাইআ, এত জানেন নাকি আল্লাহ কোয়ালত দে আল্লাহ কত বন্ধা যেদিন তুমি দুনিয়াতে আগমন করি গিয়ে কিছু না জানিতে আমি আল্লাহ দয়া করি তোমার শ্রবণ শক্তি দান করলাম, চক্ষু শক্তি দৃষ্টি শক্তি দান করলাম, তোমার অন্তর দান করলাম, নিয়ামত আমি আল্লাহ দান করলাম। লাআল্লাকুম তাশকুরুন, ও বান্দা তুই আর শুকর আদায় করি বললাই তোমার নিয়ামত দান করি। একজন সন্তান যাতে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, বুক লাগিল জবান খুলে হইতে না পারে, পেশাব করিল জবান খুলে হইতে না পারে, ময়লা আবর্জনাও গেল জবান খুলে হইতে না পারে, মশায় খরাইল ময়লা মশায় খরাইল নিজের জবান খুলে মারে ডাহিত ন জানে, শুধুমাত্র যোগ্যতা ছিল দেখানিয়া নই দে চোখর পানি ফেলাই রে খান্না হাঁটি গরম সন্তান যাতে দুলনের মধ্যে খাঁদি উড়ে মার অন্তর লাই খাঁদা নিলাই এমন একটা রিলেশন সম্পর্ক তাল্লুক যাবে উলফত কায়েম করে দিয়ে আল্লাহ সম্পর্ক স্থাপন করে দিয়ে আল্লাহ হত বান্দা তোমার শুরুর জীবনের মধ্যে তোমার কোনো কিছু প্রয়োজন হলে তুমি খাইন দিও, আমি আল্লাহ মার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করলাম, তোমার কোনো প্রয়োজন হলে তুমি খাঁদি দিও, বাপর মাধ্যমে আয় তোমার সমস্যার সমাধান করলাম। অবন্ধা যত বড় চলে গিয়ে চোখের পানি ফুয়ে গেজার গই আজিও যদি তুই আল্লাহর দরবারের মধ্যে খান্না হাঁটি ঘরত নয়, আজিও যদি তুই আল্লাহর দরবারের মধ্যে খাঁদিয়ে সমস্যার হতা হইতে পারত হয়, অবন্ধা তোমার শুরুর জীবনত যে আল্লাহ সমস্ত সমস্যা ব্যাগিন খাদানির মাধ্যমে সমাধান করে গিয়ে আজিও তোমার সমস্ত সমস্যা খাদানির মাধ্যমে আল্লাহ সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া কিন্তু আর আসিতে শুধু থালক দিব এটা আশা নিতালত হাঁদানি এক সময় মানুষ ওয়াজ দোয়াইতে দেখা হাঁদি বললে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ হন সময় বলে বয়ান ফুরা করিত না পারে, এমন কি এক সময় বলে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ এলা স্টেজের মধ্যে বয়ান করে ডাকাতি বড়িয়া যদি হুজুর শেখ মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ জিয়ার বরমাওলানা সাহেব ৫০০০ হযরত গঙ্গোহী রহমতুল্লাহ খলিফা মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ কিছুক্ষণ বয়ান করানোর পরে মহারাজ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ বলে হাতিকে ডাক মারে দা আজিজ তোমার বয়ান বন্ধ করো আর তো না সহ্য না শেখ হাত দে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ ইয়ে তো হদিন আওয়াজ আসে রুহানিয়ত একেবারে দুলিশে দুলিশে হদিন আওয়াজ আসে, গল্প আছে দেখ কাহিনী আছে দেখ কিসে আছে দেখ একসময় মানুষ এই ওয়াজ দোয়ার মধ্যে আসতে নিজের দুই ফুটা চকুর ফানি ফেলাই জীবনত যা গুণহীনের কথাই ইয়াদ করি আল্লাহর হাতে তওবা করিব কান্না আদি করিব ইয়ে ওয়াজ তো ইয়ে খনে বেশি আশায় ইয়ে সাইরে দর দিতে বক্তা হল হতে এবারে খেললে হতে বেশি আশাই জানে ওয়াজের উদ্দেশ্য আসান না, ওয়াজের উদ্দেশ্য এটা খাদন। আল্লাহ তো বান্দা তোমার জীবনের শুরুতে সমস্ত সমস্যার সমাধান আই চকুর পানি দি করি কি ইয়াং করে আসব দিকে খাদ না চকুর পানি বেলা না দুই ফুটা চকুর পানি ৩০০০ বছর জ্বলাই জাহান্নামের আগুন নিভে দিব হতো দুই ফুটা চকুর পানি। মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এত আল্লাহর পয়গম্বরের নসিহত করে দে ওয়াবকি আলা খতিআতিক অবন্দা জিয়াতুন ১৫ বছর আগে এই টাইমের মধ্যে অনেক খনামল লান করি গিয়ন খনসুয়া বড় খাম্মান করি গিয়ন অনতুন ফর আগে হই অনতুন যদি ফসল লয় ও ভাই আজি এতুন ১০ বছর আগে ২০১৪ সালত এই ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ যেবার ফরগিল বাড়ি বিয়ার এই টাইমের মধ্যে তো বালা আমল্লান করি গিয়ে খাওয়া যায় এক জুয়া বইয়ে দেয় না জানি এই টাইমের মধ্যে তুই কি করতে লাগিয়ে খাওয়া যায় আয় না জানি এই দিনিবেদ মধ্যে রাতিয়া বাদ কি দিয়ে হাইলা আয় না জানি
আল্লাহ বান্দা আজি এতন কয়েক বছর আগে 20 বছর আগে 30 বছর আগে হনবালা হাম করি গিয়ে তোমার তুন ফরাই গিয়ে কিন্তু আজি এতন 40 বছর আগো গুনার হাম কি করি গিয়ে ন করো ইয়ান ফরাই ন যাইকে হইতে পারনি আমি আল্লাহ ফরাইতে নদি তোমার ইয়ান ইয়াদ রাখি দি কি আল্লাহ বালা হাম ফরাই গেলে অসুবিধা নেই ইন তো ফেরেশতা লেহি বিলেয়ে খারাপ হামিয়ান তোমার জেহেনত দিলত মধ্যে বারবার রাহি দি দে শরণ রাহি দি দে কি আল্লাহ অবন্দা তোমার তো গুনার হতাইয়ান যেতে ইয়াদ হইব 2 ফুটা চোখের পানি ফেলাই আমি আল্লাহর হাসে কাগরে হন এলাহি ঘর কে দরিয়ায়ে গুনাম এলাহি ঘর কে দরিয়ায়ে গুনাম তুমি দানি ও খুদ হাসতি গवाहम है তুই हाजत रवाए दो जहां तेरे दर को छोड़ कर जाओ कहां तेरे दर को छोड़ कर जाओ कहां परवरदिगार आलम आज এত 25 বছর আগে নির্জনে নির্জনে বইরে তাম দুনিয়া থলকে না দেহে অন্ধকারত ও আল্লাহ এমন কেন অপরাধ করগি এন কেন গুনাহ করগি পৃথিবী থলকে না জানিলো অনে তো জানন গর্গিতে 25 বছর আগে এই যে ফরাই না যায় আতুন এই যে শরণ তাগি হই ও আল্লাহ শরণ আছে দে নয় অন শরণ রেখিও না অনার হাসা মাফ চাই বললাই আই অনার হাসা যে মাফ চাই দে আর জিন্দেগিত গুনাহ নগরি কে পরওয়ারদিগার আলম আর একা করি অনে মাফ করি দেন না আল্লাহ অবন্দা 2 ফুটা চোখের পানি ফেলো না আমি আল্লাহর দরবারের মধ্যে একা করি খাঁদো না খাঁদানি নুয়াইলো খাঁদে দিলে বানইলো ধরো না আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করি কেমনে নয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি কেমনে নয় তোমার গুনাহইনারা আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিম সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলে কোনদিন মিছা কথা না হয় আর বড় বড় আকাবেরল মুরব্বিয়ল কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরেও মিছা কথা না হয় ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজে অস্ত্রের মামলা দি গ্রেফতার করে আদালতে তুলে বিলাই চালান দিবিলাই কোড় লগিয়ে হারে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি তো উকিল হয় দিবে বুকুত তো কথা বার করতে যায় এক সাংবাদিক নি আরেক উকিল মারাত্মক মারাত্মক মানে তারা প্রশংসা করে দেব তার মানে তারা নিজের ডিউটির মধ্যে বেশি খরা হ্যাঁ এক এক প্রশ্ন গরিব ই গম গম মানুষ কিন্তু ফিরছে জাগে কিন্তু उकीले रशीद अहमद गंगोही तो फुसल करते हजरत आपके पास हथियार है अनत्तन अस्त्र आसे ना हाँ जवाब दो हाँ अथवा ना हाँ होले ठीक है ताना डुगे मिले আর না হইলে ভারতে কি আল্লাহ 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে দে বাংলাদেশের দুঃখ না লাগে এক কথা তো ভিডিও বানাবো দুঃখ এনে দেখাই বললে আতি দাঁত বেগুন খাই বললে না দুয়া দেখাই বললে হাত দিল না ইয়ো ওলামাই দেওবনার আকাবেরল মুরব্বি হলে এত বড় 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে যে জিহাদ করিয়ে ইংরেজরে এই দেশত বিতাড়িত করি গিয়ে ইন এটা বাংলাদেশের দুঃখ অস্ত্র নোয়াছিল নি এখন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি যদি এন হয় না না অস্ত্র নাই আই না অস্ত্র কি হ্যাঁ হনে হচ্ছে এন না হয় আছে বলিও না হয় নাই বলিও না হয় তো কইয়ে কি मौलाना रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह वकील फुसल्लत आपके पास हथियार है ओ मौलाना साहब और तुम अस्त्र आसने
রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই फकड़तुन बोले तस्बीह बाहर के गैंगरी खुद ये हमारा असली हथियार है और यार असल अस्त्र ये दी भैया एन हो ही जाते तस्बीह सराय बनने लाइए उकिल बोले फिशे 3 है फिशे दर गई आदि के ठाम मिलने से भी रिटायर किए थे खुद भाई नडराइज इबे अस्त्र मानी दूरी से भी उनको दाना खुद इबे अस्त्र कहने बुझाई दियो खुद तमाम दुनिया मानुष जाते ब्यागुन गुम जा गई राइतर 3:30 बजे आरा ब्यागुन उड़ी जा गई उड़ी ये ओजो बनाई से रेहा तास्टर हाथ तहज्जुदर नमाज पढ़ी एबार आरा अस्त्र इबे दूरी रे एबार आस्ते आस्ते अस्त्र इबे मारा आरंभ करिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह दावाई जैत शशराती उड़िएर अस्त्रइबे मरियम तहन দেখা যায় যে বড় বড় কোটি কোটি বড় বড় পাওয়ারফুল ক্ষমতার মালিকগণ বড় বড় সরকারের উপরস্থ কর্মকর্তা সেনাবাহিনীর প্রধান র্যাবের প্রধান ইংরেজ সরকারের মতো 200 বছরের ক্ষমতাবান প্রশাসন সহ ইতারা ব্যাগগুলোর দিলত মধ্যে কাসম না নতবে রশিদ আহমদ গঙ্গোহি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি হাফিজ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই জামান শহীদ রহমতুল্লাহ আলাই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই এই সমস্ত বড় বড় যে সমস্ত আর উলামা আছে যাইতে ফইতে উড়িয়ে এই অস্ত্র ইবে মারি দে দেখা যাইতে সকালে ঘুমতুন উড়িয়ে ইংরেজের প্ল্যান সহ পরিবর্তন হয়ে যায় শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই সর্বশেষ যেতে ইংরেজের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন সারি দল ব্যাগুনে বেড়াই ধরে হুজুর না যাইয়ন হতে কিয়া হতে সরকারে অর্ডার দিবিলেই তো অনরে খরচ ফায়াত দিবেলাই না যাইয়ন তাহন এডে বই বই রে হাদিস পড়ন আর আরে অন ইসলাহে নফস তুজকিয়ে নফস আত্মশুদ্ধির সবক দন বহুত দিন দিতারিবা ননে বহুত লাভ নইব না শুন শুন সংগ্রাম যাইরে লাভ কি হজ্জত যাইরে লাভ কি অর্ডার দিবিলেই ইংরেজ সরকারে অনর দেহনর সাথে সাথে খরচ ফায়ার করে দিব আল্লাহর ওয়াস্তে হুজুর সমাবেশ জিজ্ঞে যে যোগ্য হন না যাইয়ন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি কি হর হইতে রানি অবাই আর বাঁধানো দিও আর বতলা কিলই হইতে রানি ছয়া কাফনের ফল লই দে বিভিন্ন অঞ্চল লক্ষ লক্ষ মানুষ আজিয়ার ইংরেজ বিরোধী সমাবেশত যোগদান করি বললা ব্যাগুন উপস্থিত হইয়ে আয়শাইফুল হিনার ছাত্র আর উস্তাদের মালটার জিলের মধ্যে কি নির্যাতন করে ইংরেজ সরকার আয় জানি দিন আর উস্তাদের রাতে 2টা বাজে লই যাই রে আমার উস্তাদের জিম্মি করে 2টা বাজে লই যাই রে এই ইংরেজ সরকারের বাহিনী হলে ওইনের হইলে গরম করিয়ে রে কুমোরের সমস্ত গুস্ত ব্যাগিন ছড়াই ফেলিয়ে আমি হুসাইন আহমদ জানি অতএব এই ইংরেজের বিরুদ্ধে জিহাদ করি বললাই ইংরেজের বিরুদ্ধে সমাবেশ করি বললাই আর বাধা নদ্য হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই কাফনের হর গাদ মধ্যে বেড়াইয়ে রে যেতে নাকি সমাবেশ যার গই সমস্ত মিলিটারি পুলিশ বাহিনী সমস্ত বাহিনী ব্যাগ গুনা অস্ত্র রেডি করে ওয়াল্লে সত্যি টেলিফোন মারি দিয়ে সরকারের হাসে ও মাননীয় সরকার মহোদয় আর জিবে মেইন টার্গেট হুসাইন আহমদ মদনী ইগাইতে দে কাফনের হল ইরে স্টেজে দুটোই আর গুলি চলাই না হন যায় সাথে সাথে ইংরেজ সরকারের প্ল্যান পরিবর্তন হই হদা আর কিছুদিন যদি এটা খাইতে সস আল্লাহর ওয়াস্তে তারাই বেরে গুলি নগরিস সসম্মানে ইবারে কথা হইতে দে হুসাইন আহমদ মদনীর গাত মধ্যে বালু না ভরে ভান সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का
सबक पर पड़े सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। अल्लाह पाक परवरदिगार आलम এই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জেরে নেগরান 200 বছরের ইংরেজ সরকারের বিতাড়িত করে হিন্দুস্তান করে হিন্দুস্তান হইয়ে দেয় পাকিস্তান হইয়ে পাকিস্তান হইয়ে দেয় বাংলাদেশ হইয়ে। ও ভাই মুসলমান হলে কাগরে সচেতন না। বর্তমান পাঠ্যপুস্তকের মধ্যে ইংরেজ খেদাও আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, হিন্দুস্তান গঠন গঠনের মধ্যে সবচেয়ে বেশি অবদান বলে হিন্দু অলর একতা লেহিয়ে রে মুসলমানের ফলর মিশা হতাই বেকিম ফরাদ দেন ইয়েসবে বই পারিয়ে এটা লিখে দেব। ব্রিটিশ অলর বিরুদ্ধে আন্দোলন সর্বপ্রথম ইনের মধ্যে সবচেয়ে বেশি অবদান বলে হিন্দু অলর হন হই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়া, শাইখুল হিন্দের রক্ত, কাসিম নানুতুবির সংগ্রাম, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির প্রচেষ্টা, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির বীরত্ব, আল্লামা হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহির ঘোষণা, এই ব্যাককিনের সমন্বয়ে 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়িয়ে হিন্দুস্তান গড়িয়ে দে একমাত্র অবদান এই উলামায়ে দেওবন্দর। হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো, পাকিস্তান নইলে বাংলাদেশ নইতো। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি সঠিকভাবে লিখতে চাইলে উলামায়ে দেওবন্দর নাম আবরিব, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির নাম আবরিব, কাসিম নানুতুবির নাম আবরিব, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম আবরিব। আমনলি ইতিহাস নইলে ইয়া ফরাদ হইলে ইন বেকিং বাদ দিবেলি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ হতে আত্মস্তর তো হতে আত্মস্তর আছে তো আইয়া ইভি আর স্তর হ্যাঁ হুইয়ার উকিল লেইতে বলে ফিসে যার কাছে টানে দিলে ফুরি যাকে না 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 ডারাইস কে আর স্তর না তোর বুঝাই দি যাতে শেষ রাতিয়ে উড়িয়ে রে ইভে যাতে টান মার গিয়ে দেবে তোরা রাতিয়ে যেন কল্পনা করি গিয়ে পরিকল্পনা করি গিয়ে তোরা যেন সিদ্ধান্ত লইও ইতারে মারিবে ইতারে ধরিবে যাতে ফোঁতে উড়িয়ে আর অস্তর হইবে মারি দিও দেবে তো সকাল উড়ি তোমরা নিজেরা নিজেরা বইবে তার না মারিস জল্লা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি গ্রেফতারি পরোয়ানা ডাইরেক্ট ক্রস ফায়ারের নির্দেশ দেওয়ার পরেও মানে মুহূর্তের ভিতরে ইতার আর কি ফালটা ফেলে প্ল্যান ফালটাবি না। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কঠিন পরিস্থিতি মিশা হতা না হয় আসলের মধ্যে বন্দা যদি চেষ্টা করে পারে এই মিশা হতা হন সারা চলি বললে বন্দায় যদি চেষ্টা করে পারে। আর বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সাংবাদিকে বলে প্রশ্ন করে দে হুজুর বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে কার অবদান বেশি? কি হইব বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে কার অবদান বেশি? কি হইব যদি হয় শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি হয় তো যারা নাকি বিএনপির দৈন্য দল আছে তারা ঘুষে নেবে ইতারা না লাগবে কিছুদিন। আর যদি হয় তো জিয়াউর রহমান তো যারা আওয়ামী লীগ করে তারা না লাগবে তো উজুর হাত দে বুহারি উজুর হাত দে এন জবাব দিয়ে তো মিশা হতো নয় বাঁচিয়ে গিয়ে কি হয়তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান এটা রহমানের। এখন আওয়ামী লীগে হতো রহমান মানে মুজিবুর রহমান, বিএনপি হতো নয় নয় জিয়াউর রহমান, বুহারি যে হতো হনর রহমান নয় আর রহমান মানে হইতো আল্লাহর অবদান বেশি। সুবহানাল্লাহ। कह रहा है शूर दरिया से समंदर का सुकूत, कह रहा है शूर दरिया से समंदर का सुकूत, जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है। जीवे যত বেশি নিজের খামোশ সুপ্রাহিত পারিব, জীবে নিজের যত বেশি সুপ্রাহিত পারিব দেবে দে ইবের সমস্ত গুণগান বেগিন প্রকাশ পাইব, সমস্ত ইউবাদ দুজাজে বেগিন লুকে যাবে। আর জীবে যত বেশি জিয়ে দিয়ে বড় 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 গেছে মাথাটা আইব দেবে দে ইবের সমস্ত গুণ বেগিন
লুকি যাইব দুষবে একদিন প্রকাশ হয়ে যাবে এটা লাই লোকমান হাকিমে জিয়ান বই আসলে থত দিয়েন অজ্ঞ মানুষের শরীরের মধ্যে যদি বালা অঙ্গ তাহিলে জিব্বত দিলে আছে খারাপ তাহিলেও জিব্বত দিল তাহলে জুবানরে নিজে হাতে তো হেফাজত কর নিজে হাতে নহই হয়তো যে নিজে হাতে নহইলে চলিতে রে শতানজ্ঞ মানুষের গুণা করাই ফেললাই সেরিগো মন্ত্র করাই এই শতানে অজ্ঞ মানুষের গুণা করাই ফেললে হওয়া মন্ত্র করাই দি রাজে না মাথাটা হইতে পারি ও মাথা ন শতানে অজ্ঞ মানুষের গুণা করাই ফেললাই শতানে মন্ত্র করাই যে হবো সেরিগো কি কি আনারা হইছে যে অনেকক্ষণ গুণের মধ্যে সেরিগানো তো অনেকক্ষণ থাকবি এক নম্বর ই নই যাই স্বাভাবিক অনেকক্ষণ গুণা করিবার আগে দিলে তো ইদি ই নই যাই স্বাভাবিক এর দূর যদি নয় ইয়ার পর আরোগ্য মন্ত্র শতানে ডালিবে দিলে তুমি কি ইন নগরের মানে বেগুন করে দিল আগিল দুই তিন নম্বর শতানের আরোগ্য মন্ত্র রয়ে দে হতে এজমানার মধ্যে ইনের তো বাসন নাম কঠিন পাশি না পারে হইলেও না পারে এবার শতানের মন্ত্র চার নম্বর আরোগ্য মন্ত্র রয়ে দে হতে দশান অসুবিধা কি নুরুল্লাহ সাহেব ওয়াজ নস তোবার ওয়াজ করি আগে করনি ফরে কি করিস তোবা করিস আর দেশের না আর দেশের মধ্যে ওষুধ যে তুমি খরচ করে স্বাস্থ্য সেবার লাই তুমি খরচ না করে এত লাইলে ওষুধের দোয়ান বেশি নিজের স্বাস্থ্য বালাটা বললে তুমি খরচ না করে যে দুধ ওষুধের পিছিয়ে খরচ করে যদি স্বাস্থ্য বালাটা বললে খরচ করতে সরকারি ভাবে ফরমালিন বেগিন বন্ধন হইতে ইয়া হতে না ফরমালিন দিয়ে অসুবিধা কি হাসপাতাল আছে তো হাইয়ে হাসপাতাল নকুলত দে আর যত হাসপাতাল আছে রুগীকে নাই এটা নলি তেরা চলার জ্ঞান যেদিক কিন ফার্মেসি হাসপাতাল আছে এদিক জ্ঞান মানুষের যাবতীয় দোয়ান দানও নেই মাল হারণ কি হয়তো এই দেশের নিয়মই দিলে তুই এনে ফরমালিন ধর্মালিন খাইয়ে অসুখ হলে অসুবিধা কি ডাক্তারও আছে হাসপাতালও আছে ফার্মেসি আছে ওষুধ খাবি দিয়ে ইয়ে হইলে হইতে রানি আগে গুণা করনি পরে তৌবা করিস ইয়ে হইলে হইতে রানি আগে তোর আত্মার ও টেরাক যার দিন দিও সাক্ষাৎ তলে দেনি সেচিবিল কেন ডাক্তারের যে চিকিৎসা করি এই চললে হনো মানুষ এটা আপনি মৌরিবারা পুরা সুবন্ধন দি মৌরি মারানো পুরা সুবন্ধন মধ্যে অজ্ঞ মানুষ আইলে ভাবে নিয়ে ইতি নিজের আত্মার নিজে মাতল দিয়ে বের গিয়ে শাসের দেয় ধুম মাতল দিয়ে বাড়ি মারে এখন ইন্দি বলে যাব বাড়ি যা ফল গিয়েছিল ওরা তরাত কা তুই খেয়ালি নামাইতে ফল কর সে খেয়ালি তো অতটা আতিয়া নষ্ট হয়ে যাবে শেষারটা হয়ে যাবে কোমল তোল শেষি যাবে অজ্ঞ না ডাক্তার নেই চিকিৎসা করিবার নিয়তে অনেকে নিজের আত্মা নরে মাতল দি বাড়ি মারি শেষে না যদি কি আইলে শেষে এ কুব না বেকুব গম না হতে জীবে চিকিৎসার নিয়তে নিজের অঙ্গহানি করে ইবে যদি বেকুব হয় তৌবার নিয়তে গুণা করে দিবে ডবল বেকুব ন কিয়া হতে জীবে অঙ্গহানি করি গিয়ে ইতে যদিও বা নিজে ডাক্তাররা জেনে ফেললি তার আর কি নন একটা ব্যবস্থা আছে ইতে জেনে পারে তুই তার আরেকজনের ধরাধরি করে ফটো লগিয়ে ডাক্তার হানাত লগিয়ে কিন্তু জেনেকে নিয়তে গুণা করে দিয়া এই যুবক উনিয়া গুণা করার হতে অ্যাটেন্ড করলে হতে করি হ্যাঁ হত ও ওয়াজ করার দজুর হলে না হবে কি ইবে গরিবের টেপে ওটা ইন হাতে তারা বানালে হতে কি করি তওবা করি গেলে ইন্দের হইরে গুণা করার দিতে রা কেন করার দে চিকিৎসার নিয়তে আত্মার শেষিবিল দে বরং ইয়ার তুন আরো বেকুফ তোমার আত্মা শেষনের পরে তুই যাই নিয়ে ফেললে আরেকজনে লই যাই তুই গরিকেও তো গুণাই তুই যদি নিজে মাপ ন যদি তৌবা ন করা হয় আরেকজনে মাপ চাইলেও হামিতে না এটা লাই তৌবার নিয়তে গুণা করার মানে চিকিৎসার নিয়তে নিজের আত্মাড়ি বিলের মতো তো শতানে যেখানে মানুষের গুণাত বাজার বিষয়টি এই সের্গ ওষুধ খাবাইব এক নম্বর ইয়ে ইন হয়ে যায় স্বাভাবিক ইন একটা স্বাভাবিক বিষয় দুই নম্বর ইন নগরের হনে তুই করলে সুবিধা কি কর তিন নম্বর এজমানাত এই পরিস্থিতির ইনত বাসন কঠিন চার নম্বর
আগে গর পরে কি করিস তওবা করিস আগে গর পরে তওবা করিস ইও অন যদি এন হন এ জমানার মধ্যে আসা হতা হইলে চলিতে নে ইবগ শয়তানি ফসস ফাঁদা অনেক চেষ্টা করলে পারিবেন আসা হতার অভ্যাস করন জুবানের কন্ট্রোল করন জুবানের হেফাজত করন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম।